সহযোগী জাতীয় পার্টি সেই জুলুমকে সমর্থন জানিয়েছে, তাদের সহযোগী ভূমিকা পালন করছে। 14 দল এখন পর্দার অন্তরালে চলে গেছে, তাদের চেহারাও দেখা যাচ্ছে না, তাদের সংগঠনের কথা শোনা যাচ্ছে। কিন্তু এই আঘাতের মধ্য দিয়ে আমরা এই প্রমাণ পেয়েছি, হাসিনা এবং তার যেসব দোষর তারা এখনো সক্রিয়। হাসিনার যে বিভীষিকাময় শাসন আমরা দেখেছি, বাংলাদেশের জনগণের অর্থ লুট করার যে পরিস্থিতি আমরা দেখেছি, সেটা এর আগে গত 16 বছরে যা হয়েছে তার আগে 54 বছরের ভিতরে এই ধরনের লুটপাট, এই ধরনের গণহত্যা, এই ধরনের মর্মান্তিক পরিস্থিতি বাংলাদেশের মানুষ কখনো দেখে। তাদের যারা সমর্থনকারী সহযোগী পার্শ্ববর্তী একটি দেশ, যাকে আমরা মনে করি গণতন্ত্রের হত্যাকারের সব থেকে বড় সহযোগী, তারা গণতন্ত্রের নামে বাংলাদেশে গণতন্ত্র হত্যার উৎসাহিত করেছে, গণতন্ত্রকে কবরস্থ করার উৎসাহিত করেছে। সেই শক্তিটার নাম হচ্ছে ভারত। আমরা মনে করি এই ভারত প্রতিবেশী দেশ বন্ধুর ছলে আমাদের সবকিছু, যেমন পানি আমরা সময় মতো পাই না, যখন পানি পাই সেটা তখন বন্যা আকারে দেখা যায়। কৃষক, শ্রমিক, ক্ষেত খামার, বাড়ি ঘর সব ডুবে যায়। যখন বাঁধ বন্ধ রাখার কথা তখন তারা খুলে দেয়, আর যখন খুলে দেওয়ার কথা তখন তারা এটা বন্ধ রাখে। আমরা মনে করি সৎ এবং বন্ধু বৎসল্য প্রতিবেশী পাওয়া বাংলাদেশের ভাগ্যে আর নাই। এই কারণে নাই, আমাদের 3 দিকের বর্ডার ভারত, আরেক দিকে হচ্ছে বঙ্গোপসাগর। সেই জন্য ভারতকে বলবো, আমরা আপনার ধ্বংস চাই না, বন্ধু সুলভ আচরণ চাই। আমরা বন্ধু সৎ প্রতিবেশী সুলভ, আমরা বন্ধুত্ব চাই। এটি যদি না হয় তাহলে পরে, যেমন দেখেন না, গণতন্ত্রের আকাঙ্ক্ষায় বাংলাদেশ উজ্জীবিত হয়েছিল এবং স্বৈরতন্ত্রের পতন ঘটিয়েছে। ভারত সেই স্বৈরতন্ত্রের শিখণ্ডী, গণহত্যাকারী, লুণ্ঠনকারী শেখ হাসিনাকে ভারতে জায়গা দিয়েছে। শুধু জায়গা দেয়নি, তাদের হাজার হাজার লক্ষ লক্ষ কর্মীকেও তারা ওয়েস্ট বেঙ্গল এবং বিভিন্ন প্রদেশে জায়গা দিয়েছে। এটা কেমন কথা? হত্যাকারীকে জায়গা দিবেন, লুণ্ঠনকারীকে জায়গা দিবেন, আবার বাংলাদেশের সঙ্গে বন্ধুত্ব চাবেন। একসঙ্গে তো দুটো হয় না, শত্রু নাই মিত্র। হয় আপনি শত্রু ভূমিকা পালন করেন, তাতে বাংলাদেশের কিছু যায় না, ক্ষতি হতে পারে, কিন্তু বাংলাদেশ ইতিমধ্যে নিজের পায়ে কিভাবে দাঁড়াতে হয় সেটা গত 1 বছরে দেখে গিয়েছে। শেখ হাসিনা বাংলাদেশকে দাসত্বের আবদ্ধে শৃঙ্খলে বন্দী করেছিল, এখন কিন্তু সে অবস্থায় নেই। দাসত্ব বাংলাদেশের মানুষ কোনো কালে ব্রিটিশের দাসত্ব, পাকিস্তানের দাসত্ব শৃঙ্খল ছিঁড়ে বাংলাদেশ স্বাধীন করেছিল 71-এ রক্তাক্ত মুক্তিযুদ্ধের জন্য। সেই জন্য বন্ধুরা, আমি বেশি কথা বলবো, শুধু এই কথা বলে যাই, ষড়যন্ত্র চলছে বাংলাদেশকে গণতন্ত্রের বাইরে রাখার ষড়যন্ত্র, বাংলাদেশকে লুণ্ঠনের বাজারে রূপান্তরিত করার ষড়যন্ত্র, বাংলাদেশে যাতে ভালো নির্বাচন না হতে পারে সেই ষড়যন্ত্র, বাংলাদেশে যেন সব থেকে জনপ্রিয় পার্টি বিএনপি ক্ষমতায় আসতে না পারে তার ষড়যন্ত্র, বাংলাদেশের আন্দোলনের শুধু মুকুটহীন সম্রাজ্ঞী না, বেগম খালেদা জিয়া আপসের নেত্রী, তাকে যাতে ক্ষমতায় তার পার্টি না আসতে পারে, দেশ নায়ক জনাব তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী না হতে পারে, নানামুখী ষড়যন্ত্র আছে। সেই জন্যে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে, ষড়যন্ত্র মোকাবেলা করে সামনের দিকে আমাদের এগিয়ে যেতে হবে। সেই সামনের দিকে যাওয়ার আহ্বান জানিয়ে, সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ।